মাদারীপুরের কালকিনিতে মসজিদের জায়গা প্রতারণার মাধ্যমে বিক্রি এবং দখল চেষ্টার অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার আসরের নামাজ শেষে রমজানপুর ইউনিয়নের পূর্ব চর আইরকান্দি সাহেব আলী হাওলাদারের বাড়ি জামে মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে। মাদারীপুরের কালকিনিতে মসজিদের জায়গা প্রতারণার মাধ্যমে রেকর্ড করে বিক্রি করার পাইতারা এবং দখল প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। শনিবার বিকেলে মসজিদের সামনে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি ও সদস্যরা। তারা জানান, হাওলাদার বংশের এ জায়গা বহু আগে থেকেই মসজিদের নামে ওয়াকফ করা হয়েছে, কিন্তু হঠাৎ করে ওই জায়গার রেকর্ড চলে যায় কুলসুম বেগম নামে এক নারীর নামে, যিনি এলাকার তাজুল ইসলামের মা। এ ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করে দ্রুত জায়গাটি ফেরত দেওয়ার দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত পক্ষের প্রতিনিধি হিসেবে তাজুল ইসলামের ভাগ্নে ইকবাল হোসেন বলেন, তার নানুর ওপর যারা হামলা করেছে তাদের বিচার হলে জমিটি মসজিদের নামে দিয়ে দেওয়া হবে। আমরা আজকে এই অবগততে আসি, এই জন্য আমরা মানববদ্ধ করছি আমাকে মসজিদের জায়গা, এই মসজিদের জায়গা আমরা সুষ্ঠু বিচার সুষ্ঠুভাবে অনেক দিনে গেছি, জায়গা দিতে ভেতরে লেগে আমাকে ফেরত দিতে আসে না, আমাকে ঘুরাইতে আসে বিভিন্ন কথাবার্তা কইয়া। আমরা এই মসজিদটা সুষ্ঠুভাবে ফেরত চাই। আমার ঘরের লাগে এই মসজিদ বাপ দাদা দিয়ে গেছে, মসজিদের নামে অক্ষ করে সাহেব আলী আলাদানের জায়গা। এখন এই জায়গার সামনে একটু খাস আছে, খাসটা ভেজে নিছে, বুঝলেন, ভেজে নিচ্ছে বিআরএস রেকর্ড করে নিছে, এগুলো আমরা সুস্থ হয়ে যে জায়গাগুলো আমরা ফেরত পাই মসজিদের নামে। আজকের মানববন্ধনের উদ্দেশ্য হলো আমাদের বাপদাদার জায়গা, এই জায়গা আমরা পূর্ব থেকে দেখতেছি, এই জায়গা মসজিদ। এখন আমরা নতুন একটা মসজিদ করছি রাস্তার পাশে, এটা পরিত্যক্ত নয়, এটা এখানে মক্তব হয় সকালে। মসজিদের সামনে যেটা খাস জায়গা, এটা আমরা আগে দখলে ছিলাম, এখনও আছি, এবং এইটা আমরা শুনতে পাইতেছি বিআরএস রেকর্ডে তাজুলের আম্মার নামে নিচে। আমরা কিনি উপজেলা টিউনো মহোদয়ের কাছে একটাই আবেদন, আমাদের মসজিদের জায়গা যেন আমাদের মসজিদেই লেখা দেয়, এটার জন্য সুস্থ তদন্তের মাধ্যমে আমরা গ্রামবাসী এটা ফেরত চাই। ও দাঁড়ে দাঁড়ে আমাদের ঘুরতে ঘুরতে আর কোনো হুশ নাই, কিন্তু আমাদের জায়গাটা এখন দুই তলে যে ফেরত দিতে আসে না। এটা হইলো যে আল্লাহর ঘরের হইলো যে জায়গা, এই আল্লাহর ঘরের জায়গা লইয়া যে কোনো জানি দুর্নীতি জানি না করতে পারে, এইটা আমরা কোথায় আমরা সুষ্ঠু বিচার হইলো যে চাই। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি তার উদ্দেশ্য হইল এই জায়গাটা হইল হাওলাদার বংশের, এই জায়গাটা ওয়াকফাকৃত, কিন্তু এই আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা পাশেরই অন্য বংশের শিকদার বংশের মোহাম্মদ তাজুল ইসলামের আম্মা মোহাম্মদ কুলসুম বেগম বিআরএস রেকর্ড পায়। কিন্তু আমরা জানি যে মসজিদের জায়গা ওয়াকফা থাকতে হয়, সেই সুবাদে আমরা তাকে প্রস্তাব জানাই এবং সে এই জায়গাটা ফেরত দিতে রাজি হয়। কিন্তু আমাদের ভিতর থেকে কিছু প্রতিবাদী মুসল্লি কিছু বাকবিতণ্ড করে, যে বাকবিতণ্ড করার ইস্যু ধরিয়া সে আজ পর্যন্ত আমাদের জমিটা ফেরত দিতেছে না। কিন্তু আমরা যা এই মুসল্লিদের পক্ষ থেকে অনেকেই তাদের বাড়িতে আসি এবং তাদেরকে জায়গাটা ফেরত দেওয়ার জন্য বলি এবং বলি যে যেহেতু আমরা একই এই জায়গায় বসবাস করতেছি, মিলেমিশে থাকতেছি, এটা নিয়ে দ্বন্দ্ব ফ্যাসাদ করা উচিত না। তখন সে বলে যে যদি প্রতিবাদী যে মুসল্লি তাকে বাকবিতণ্ড করছে মোহাম্মদ তাজুল ইসলামকে, এটা বিচার না হওয়া পর্যন্ত আমি দেব না। এই কথা বলার পরে আমরা বলি যে যেহেতু জায়গাটা অন্য হয়েছে, সে মুরব্বী মানুষ, তারও ক্ষমার দরকার নাই আর ওটারও ক্ষমার দরকার নেই, আমরা সাধারণ ক্ষমার দৃষ্টিতে দেখে জায়গাটা ফেরত চাইতেছি। কিন্তু আজকে পর্যন্ত আমরা এই জায়গাটা মসজিদের নামে ফেরত পাইনি। তাই আপনাদের কাছে আমি এই অবগত করতে চাই যেটা, সেটা হলেই আমরা যাতে ওই মসজিদের জায়গাটা ওয়াকফাকৃত করতে পারি, যাতে কোনো মালিকানায় না থাকতে পারে। যেহেতু মসজিদের জায়গা ওয়াকফাই থাকা এই শরীয়ত মোতাবেক, কোনো ব্যক্তি মালিকানায় থাকা সমস্যা। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই এইটা যে মোহাম্মদ তাজুল ইসলাম খান এবং তাকে নিয়ে যাতে আমরা এই জায়গাটা ফেরত পাই, সেই সুব্যবস্থা করার জন্য সকলের প্রতি আমি আবেদন জানাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের